সবুজ, আপনি যে এলাকায় রয়েছেন সেখানে প্রার্থীরা প্রচারণার কার্যক্রম শুরু করেছে কিনা, ভোটাররা কি বলছেন বিস্তারিত জানাবেন। মাসুম, আমি এখন আছি নোয়াখালী ৩ আসন অর্থাৎ বেগমগঞ্জ উপজেলা। এখানে আসলে যে প্রার্থীরা রয়েছে, অর্থাৎ এখানে মোট 7 জন প্রার্থী রয়েছে। এখানে আসলে প্রত্যেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তারা প্রচারণা চালাচ্ছেন। তারা আসলে ভোটারদের কাছে যাচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আসলে প্রথম দিকে প্রার্থীরা ব্যক্তি বাড়ি বা আপনার ধরেন ছোটখাটো প্রোগ্রাম করলেও এখন তারা আসলে যত দিন ঘনিয়ে আসছে ভোটের দিন, তত আসলে তারা ব্যস্ত সময় পার করছে। বড় ধরনের সমাবেশ, অর্থাৎ উঠান বৈঠক, মহিলাদের নিয়ে সমাবেশ, পুরুষদের নিয়ে সমাবেশ, বড় ধরনের সমাবেশগুলো করছে। এবং তারা আসলে মূলত এই আসলে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আসলে তারা তুলে ধরছেন। বিশেষ করে যানজট, জলাবদ্ধতা সহ নানা ইভটিজিং বা মাদক সন্ত্রাসের মধ্যে যে বিষয়গুলো সেগুলো আসলে তারা তুলে ধরছেন এবং সমাধানের জন্য বলছেন। তো আসলে এখানকার যে প্রার্থী রয়েছেন, এখানে আমি এখন আছি যে বাংলাদেশ জামাতে ইসলামের একাদলীয় জোটের যিনি প্রার্থী মাওলানা বড়উদ্দিন, জানতে চাইবে যে আসলে কি ধরনের জি ধন্যবাদ। আপনারা জানেন যে বেগমগঞ্জ উপজেলা বেগমগঞ্জ আসনে জলাবদ্ধতা এবং অবকাঠামোগত সমস্যা, রাস্তাঘাট, অল্প সামান্য বৃষ্টিতে যেহেতু খাল বিল এগুলো দখল হয়ে আছে, অবৈধভাবে দখলের কারণে অল্প বৃষ্টিতে রাস্তাঘাট সবকিছু ডুবে যায়, যার কারণে মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে আজকে। তো আমরা মানুষকে বলছি ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ আপনি শুনলেন যে এখানকার যে প্রার্থী রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের, তিনি এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তিনি এখানকার যে নানা সমস্যাগুলো সেগুলো তিনি তুলে ধরছেন এবং তিনি আশা করছেন বা মনে করছেন যে তার এই প্রতিশ্রুতির মাধ্যমে ভোটাররা আসলে তাকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেবেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নির্ভুল করার জন্য যে র্যাব, বিজিবি বা সেনাবাহিনীর সবাই মোতায়েন রয়েছে। আর এছাড়া নোয়াখালীর এই আসনের মোট প্রায় 5 লাখের মতো ভোটার রয়েছে এবং 166টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে 60টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে নির্ধারণ করা হচ্ছে। তবে এখন দেখার বিষয় যে আসলে প্রার্থীদের এই প্রতিশ্রুতিতে ভোটাররা কাকে নির্বাচিত করেন এবং কাকে জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে পাঠান এবং এই বেগমগঞ্জের যে সমস্যাগুলো সমাধান করবেন। রাব্বি, সবুজ, আপনাকে ধন্যবাদ।